আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। যাবতীয় হামদ সানার পরে ইউনাইটেড টিভির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আমার বিষয় শুরু করছি। আমার এখন সংক্ষিপ্ত আলোচনার বিষয় হচ্ছে যে মসজিদে প্রবেশের পরে 2 রাকাত সালাত আদায় করা। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা একটি বিষয় ক্লিয়ার করতে চাই, সেটা হচ্ছে যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যাই বা বিভিন্ন মসজিদে যাই। রাসূল সাল্লাল্লাহু আদেশ যে যখন ইজা দাখালা আহাদুকুমুল মসজিদ ফালা ইয়াজলিস হাত্তা ইয়ারকা রাকাতাইনি, রাসূল বলছেন যখন কোনো ব্যক্তি মসজিদে প্রবেশ করবে, ঢুকবে, তখনই যেন ব্যক্তি 2 রাকাত সালাত আদায় না করে না বসে। তার মানে যখনই আমরা মসজিদে প্রবেশ করব, এমতো অবস্থায় আপনাকে আমাকে মসজিদের হক হিসেবে 2 রাকাত সালাত আদায় করতে হবে। যদি আমরা 2 রাকাত সালাত আদায় না করি তাহলে সেটা বুঝতে পারবো না এটা রাসূলের নির্দেশ। তবে এই হাদিসটা যদিও আপনাদের সামনে আমরা উপস্থাপন করি বা আপনাদের সামনে আমরা বলি বা জানাই, তারপরেও আমরা একটি বিষয় লক্ষ্য করতে পারি যে আমরা বিভিন্ন মসজিদে দেখতে পাই, বিভিন্ন জায়গায় দেখতে পাই মসজিদের 2 সাইডে লাল বাতি জ্বালানো হয়, সেখানে লেখা থাকে লাল বাতি চলাকালীন সময়ে সালাত আদায় করবেন না। তাহলে রাসূল সাল্লাম বললেন যখন সালাত ঢুকবে, মসজিদে প্রবেশ করবে, তখনই 2 রাকাত সালাত আদায় করবে, এবং যদিও এটা নিষিদ্ধ টাইম হয় সেই টাইমেও সালাত পড়তে হবে মসজিদের জন্য 2 রাকাত সালাত। কিন্তু আজকে আমরা নিজেদের মন গড়া কথা অনুযায়ী এইগুলো কাজ আমরা করে থাকি। বিশেষ করে জুমার দিনে এই বিষয়গুলো সমস্যার সম্মুখীন হই। জুমার দিনে রাসূল সাল্লাম খুতবা দিচ্ছেন, এমতো অবস্থায় এসে একজন সাহাবী তিনি সালাত না পড়ে বসলেন মসজিদে। সাল্লাম ডাক দিয়ে বললেন, ইয়া আব্দুল্লাহ তাল কুম, হে আব্দুল্লাহ, আল্লাহর বান্দা তুমি দাঁড়াও, তুমি কি সালাত পড়েছো? সে বললো আমি পড়িনি। তখন বললো তুমি ছোট করে সংক্ষিপ্ত আকারে 2 রাকাত সালাত আদায় করো। জুমার সালাত চলাকালীন সময়ে যেখানে সালাত আদায় করা যায়, তাহলে সেই সময়ে আমরা কেন এই বিধানগুলো লাল বাতি জ্বালিয়ে দিয়ে রাখবো, নিষেধ করব, এটা আমাদেরকে কে আদেশ দিয়েছে? আসুন আমরা এই সমস্ত বেদাতি কর্মকাণ্ড এবং বিভ্রান্তি কর্মকাণ্ডকে পরিত্যাগ করে কোরআন এবং সহিহ হাদিসের জ্ঞান অনুযায়ী আমাদের আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।